পুষ্পার্ঘ্য দিয়ে শ্রদ্ধা জানাবেন ডিওএফআই ত্রিপুরা রাজ্য কমিটির সভাপতি কমরেড পলাশ ভৌমিক। উপস্থিত সকলকে আমাদের র্যালি আমাদের পূর্ব ঘোষিত। আমাদের রাজ্যের সরকার জোট সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর 2 দফায় 4,500-এর উপর শূন্যপদ উপলব্ধি করেছে। তার মানে হচ্ছে প্রায় 4,500 যুবকের কর্মসংস্থানের গ্যারান্টি সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছে আমাদের রাজ্যের সরকার। আমরা দেখছি একের পর একটা সিদ্ধান্ত নিচ্ছেন, যে সিদ্ধান্ত হচ্ছে আমাদের রাজ্যের যুবকদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন সরকার। ফলে সরকার যদি আমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, আমাদের কর্মের দাবিতে, অধিকারের দাবিতে আমরা সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে চাই এবং সরকারকে জানান দিতে চাই যে শূন্যপদ অবলব্ধি করার যে প্রক্রিয়া তা বন্ধ করুন। যতগুলো শূন্যপদ অবলব্ধি করা হয়েছে তাকে পুনর্জীবিত করুন, সমস্ত শূন্যপদে দ্রুত লোক নিয়োগ করেন। এই দাবিতে আমরা আজকে মিছিলে সামিল হচ্ছি। গোটা রাজ্যে মিছিল হচ্ছে, সকাল 8টায় কোয়ায়ে মিছিল হয়েছে। আমরা এখন মিছিল করছি, গোটা রাজ্যে মিছিল হচ্ছে। আমরা এই সরকারের কাছে এই বার্তা দিতে চাই, সরকার যেন এই যুদ্ধ যা গ্রহণ করেছেন রাজ্যের বেকারদের, শিক্ষিত যুবকদের বিরুদ্ধে, এই যুদ্ধ থেকে সরে এসছে আমাদের রাজ্যের যুবকদের স্বার্থে নীতি গ্রহণ করেন। এই নীতি গ্রহণ করার জন্য আমরা এই রাজপথে আজকে মিছিলে নামছি। কয়টি সংগঠনের তরফ থেকে? আমরা ডিওএফআই এবং টিএফ এর ডাকে এই মিছিল গোটা রাজ্যে সংগঠিত। কর্মসূচিতে আজকে কি রয়েছে? আজকে আপনারা জানেন যে 1927 সালের কাকুরি ষড়যন্ত্র মামলায় আমাদের দেশের 4 জন যুবক বিপ্লবীকে শহীদের মৃত্যুবরণ করতে হয়েছে, তাদের ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হয়েছিল ব্রিটিশ সরকার। আমরা আফসাকুল্লাহ খান, রামপ্রসাদ বিসমিল্লা, ঠাকুর রোশন সিং, আমরা তাদের স্মরণ করছি। তাদের স্মরণ করার পরেই আমরা মিছিল দিয়ে এই সরকারের যুববিরোধী নীতির বিরুদ্ধে মিছিলে সামিল হচ্ছি। মূলত আজকে মিছিলের মাধ্যমে সরকারকে কি বার্তা দিতে চান? আমরা এই বার্তা দেবো যে সরকারকে এই নীতি থেকে সরে আসতে হবে, এই যুবকদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার নীতি থেকে সরে আসতে হবে।